ফ্রেন্ডস চলো আমি বেরিয়ে পড়েছি রেডি হয়ে যাওয়ার জন্য গ্রেপসের গার্ডেনে। তো তোমাদেরকেও সাথে নিতে চলো তাহলে। গ্রেপসের গার্ডেনে চলে এসেছি। এই দেখুন গ্রেপস ঝুলছে গাছেতে এরকমভাবে আছে। তো চলুন বন্ধুরা তাহলে আঙ্গুরের বাগানটা একটু ঘুরে দেখা যাক কীরকমভাবে কী হয় সমস্ত কিছু। চলুন তাহলে। তো আপনাদেরকে প্রথমেই বলি ধন্যবাদ বন্ধুরা, কারণ আপনাদের জন্যই আমারও প্রথমবার আঙ্গুরের বাগান দেখতে পেলাম। তো অনেক অনেক ধন্যবাদ, আপনাদেরও দেখালাম, আপনাদের সাথে সাথে আমারও দেখা হয়ে গেল। এখন আমাদেরকে পুরো বাগানটা বাইরে থেকেই দেখতে হবে, কারণ এখন ভিতরে ঢুকতে দেবে না, কারণ এখন এই আঙ্গুরটার নাম সোনা। তো এটি একবার বেরিয়ে গিয়েছে, তো এখন আরও যেগুলো আছে ছোট ছিল যেগুলো, তো সেগুলো এখন পাকেনি বলে সেই জন্য এখন ঢুকতে দেবে না। যখন আরও ভাঙা হবে তো তখনই ঢুকতে দেবে। তো এই জন্য আমাদের বাইরে থেকেই দেখতে হবে। তো চলুন আপনাদেরকেও পুরো বাগানটা বাইরে থেকেই দেখাই ঘুরে। এক একটা গাছেতে কত করে আঙ্গুর ধরে আছে দেখুন, মনে হচ্ছে পুরো গাছের পাতাগুলোই দেখাচ্ছে না, পুরোটাতে আঙ্গুর আর আঙ্গুর চারিদিকটাতে। প্রথমবার দেখলাম, খুব ভালো লাগছে, যেহেতু আগে কোনো দিন এরকমভাবে দেখি না। নিচে যে পেপারগুলো দেখছেন বন্ধুরা, ওগুলো আগের বারের যখন আঙ্গুর ভাঙা হয়েছিল, তো উপরে যে আঙ্গুরগুলো ছিল ওগুলো যাতে রোদ না পায় সেই জন্য এগুলো দেওয়া থাকতো পেপারগুলো। চলুন এরপর ওই দিকটাতে যাওয়া যায়। দেখুন এই বাগানটা এখন পুরো খালি। এটাতে আঙ্গুর ছিল বাট ওগুলো ভাঙা হয়ে গিয়েছিল, সেই জন্য এটা এখন পুরো খালি। এটাতে এখন কিছুই নেই, খালি পাতায় আর পাতা। দুই ধারে গাছগুলো লাগানো আছে আর মধ্যিখানটা পুরো ফাঁকা আছে যাতে আঙ্গুরগুলো তোলা যায়। সে দুই ধারে বাগান আর মধ্যিখানে রাস্তা আছে, এটা দিয়েই সমস্ত কিছু মাল বওয়া হয়, গাড়ি যাতায়াত করা হয় সমস্ত কিছু। এই যে আমার বর জিজ্ঞেস করছে কীভাবে চাষ হয়, আরও অন্যান্য কোনো কিছু সমস্ত পদ্ধতিগুলো। উপর থেকে কিভাবে ঝুলছে দেখুন আঙ্গুরগুলো সব, দেখুন এই ঝোকাটাতে কত আঙ্গুর ধরে আছে, তাই না? একটা ঝোকাতে কত ধরে আছে আঙ্গুর, বাহ! আঙ্গুরের বাগানটা দেখুন, গাছগুলো কত মোটা মোটা, কত আঙ্গুর ধরেছে আছে। যেহেতু বাইরে থেকেই দেখতে হচ্ছে, কিছু করার নেই আমাদের। তো দেখুন ডালগুলো কত মোটা মোটা, ডালগুলো পুরো লতিয়ে গিয়েছে, তারগুলোর উপর কতটা লোড নিয়ে আছে তারগুলো। আঙ্গুরগুলো কত ঝুলছে দেখুন নিচের দিকে, উপরের দিকেতেও আছে। গাছগুলোতে লাঠি বাঁধা আছে দেখুন, কারণ ভারী হয়ে গেছে না, সেই জন্য যাতে হাওয়াতে পড়ে ভেঙে না যায় সেই কারণে লাঠি বাঁধা আছে। আর নিচে যে পাইপগুলো দেখছেন ওগুলো দিয়েই জলসেচ হয়, জলটা আসে গাছের গোড়াতে পড়ে। আর উপরে পেপারটা দেখতে পাচ্ছেন, একটা পেপার দেখাচ্ছে, ওটাতে আঙ্গুরটা ঢাকা আছে যাতে রোদ না পায়, সেই কারণে রোদটা সরাসরি যাতে আঙ্গুরটাতে না পড়ে সেই কারণে। দেখুন রাস্তার এই সাইডের বাগানটাতে আঙ্গুর আছে আর এই সাইডটার বাগানটা পুরো এখন খালি, আঙ্গুর শেষ হয়ে গেছে এটাতে। যে সালমার্সাল গ্রেপসের গার্ডেনে যে জলসেচ করা হয় এটার থেকেই হয়, যাই পাইপে পাইপে সব পুরো লাইন করা আছে। তো পুরোটা গ্রেপস গার্ডেন দেখেছেন। সাবমার্সিবলটির পাশটাতে কুয়োটা আছে, এখান থেকে ওই মোটর দিয়ে জলটা তোলা হয়। দেখুন কুয়োটা কত বড়, কতটা। এখানে মধ্যিখানে এখানে পাইপগুলোর সাথে আর কি একটু করে ফাঁকা করা আছে, তো এই যে সাদা সাদা যে পাইপগুলো দেখাচ্ছে না, ওখান থেকেই মনে হয় জলটা আসে। আর গাছটা দেখেছেন এরকমভাবে উঠে তারপর পুরো এরকমভাবে লতিয়ে, কত মোটা মোটা লতগুলো লতিয়ে পুরো গিয়েছে চারিদিকটাতে। আঙ্গুরের মাচাটা দেখুন লোহার রড দিয়ে
তুলে ধরা আছে, আর লোহার রডের মধ্যিখানে সরু সরু তার দিয়ে মাচাটাকে আটকানো আছে যাতে হাওয়াতে না পড়ে যায়, যখন খুব হাওয়া চলে নাহলে পড়ে যেতে পারে, সেই কারণে তোলা আছে। পুরো নিচ থেকে রডটা আছে। প্রথমবার গ্রেপসের গার্ডেন দেখলাম, খুব ভালো লাগছে। ফ্রেন্ডস, ফার্স্ট টাইম এই গ্রেপসের গার্ডেন দেখা আমার। তো দুধারেই বাগান আর মিডিলে আমি, কি ভালোই লাগছে। মাথার উপর দিয়ে ঝাঁকে ঝাঁকে পাখিরা সব উড়ে যাচ্ছে, অনেক দিন পর এরকম একটা দৃশ্য পেলাম। দেখুন দুটো পাখি কীরকম এরপর উড়ে তাদের বাসাতে ফিরে যাচ্ছে, কি ভালোই লাগছে তাই না? সামনে চাঁদ, এরকম দুধারে আঙ্গুরের গাছ আর মধ্যিখানে রাস্তা। বিকেলবেলার টাইম, খুব সুন্দর লাগছে। উপরে চাঁদটা আছে, দেখুন কত সুন্দর লাগছে উপরে চাঁদটাকে, সঙ্গে এরকম আঙ্গুরের বাগান। বাস, পাখিগুলোও তাদের বাসাতে ফিরে যাচ্ছে, আমাকেও এরপর ফিরে যেতে হবে আমার ঘরে। গ্রেপসের গার্ডেন তো দেখলাম, খুব ভালো লাগলো, আপনাদেরও দেখালাম। আপনাদের কীরকম লাগলো আমায় একটু কমেন্ট করে অবশ্যই জানাবেন। রাস্তাতে যেতে যেতে একটা পাহাড় পড়েছে, দেখুন খুব সুন্দর লাগছে ভিউটা, পেছনে সূর্যের আলোটা পড়েছে, খুব সুন্দর লাগছে। আর রাস্তাটাও দেখুন। হ্যালো ফ্রেন্ডস, তো গ্রেপস গার্ডেন দেখে চলে এলাম বাড়িতে। টাটা, আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন।